স্কুলে যাইতে পারো? কেন যাইতে পারো না? আমার নিঃশ্বাস আটকে যায়। আপনি 10 টাকা 20 টাকা যা পারেন দেন, সমস্যা না। যারা দিতে পারবেন না তারা অন্তত ভিডিওটা শেয়ার করেন। আর দেশের বাইরে যারা আছেন, প্রবাল বাইরে, আপনারা একটু এই মেয়েটার দিকে তাকান। যা পারেন। আপনারা তো থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এই মারিয়া ক্লাস 7 এ পড়ে, ও বাঁচতে চায়। তোমার কি কি সমস্যা মামনি? আমার নিঃশ্বাস আটকে যায়, রক্তের সমস্যা। রক্ত সমস্যা। উনি তোমার কি হয়? তোমার আম্মু? আচ্ছা, ওর কি কি সমস্যা একটু যদি বলেন। ওর সমস্যা, ওর নিঃশ্বাস ফেলাতে কষ্ট হয়। আর কি সমস্যা? থ্যালাসেমিয়া রোগ। টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছেন না? জি, আমার স্বামী থাকিও নাই। ও টাকা কেন, আপনার স্বামী কোথায়? আছে বাড়িতে, আসে না এখানে? আসে। ক্লাস 7 এ পড়ুয়া এই মারিয়া বাঁচতে চায়, শুধু টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। আপনার এই ফাইলটা দেখেন। আপনারা যে যা পারেন, 10 টাকা 20 টাকা 50 টাকা যা পারেন সহযোগিতা করেন এই মেয়ের জন্য। আজকে কয়েকদিন যাবত স্কুলেও যাইতে পারতেছে না। তুমি কোন ক্লাসে পড়ো? 7 ক্লাস 7 এ। স্কুলে যাইতে পারো? কেন যাইতে পারো না? আমার নিঃশ্বাস আটকে যায়। নিঃশ্বাস আটকে যায়। চিকিৎসা করতে পারো না কেন? টাকার কারণে। আপনারা যে যা পারেন, 10 টাকা 20 টাকা 50 টাকা যা পারেন, আমি বিকাশ নগদ নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো ওনাদের। আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন। আপনাদের বাড়ি কেউ ওনাদের আশেপাশে? জি, আমি ওর প্রতিবেশী। আচ্ছা, ওনার কি কি সমস্যা যদি একটু বলতেন ক্লিয়ার করে। ওর হচ্ছে ও তো বয়স কম, আর ডাক্তারের কাছে আমি গত 2 দিন আগে আমি সহকারে গেছিলাম। সবকিছু মিলে ডাক্তার যে বক্তব্য রাখছিল, ওর থ্যালাসেমিয়া রোগ আছে, প্লাস হচ্ছে থাইরয়েড আছে। ডাক্তার যে ধারাভাষ্য ছিল সেটা হচ্ছে ওর চিকিৎসাটা চলমান রাখতে হবে, এটা বহাল রাখা যাবে না। মানে এই চিকিৎসার জন্য তার আর্থিক যে ঘাটতি, এই ঘাটতির জন্য চিকিৎসাটা সঠিকভাবে করতে পারতেছে না, এবং সঠিকভাবে চিকিৎসাও সে পাচ্ছে না। অলরেডি সে ক্লাস 7 এ পড়তেছে, তার পড়াশোনা করার একটা স্বপ্ন বা বড় হয়ে কিছু একটা করবে, সেটাও সে করতে পারতেছে না, স্কুলে যেতে পারতেছে না তার এই সমস্যার কারণে। কারণ আমরা চাচ্ছি, আমি ওর প্রতিবেশী হয়ে আমি চাচ্ছি যে ওর একটা সুচিকিৎসা হোক এবং সবাই একটু সহযোগিতা করুক। আমরাও আছি পাশে, এবং সবাই যদি পাশে থাকে উপকৃত হব, এবং সেও সুস্থ হবে। আচ্ছা, আপনাদের কি বাড়িঘর আছে না বাসা ভাড়া থাকেন? বাসা ভাড়া থাকে। শুনলাম বাসা ভাড়া নাকি অনেক টাকা বাকি আছে। জি, কত টাকা মতো? 14,000। 14,000 টাকা মতো। চিন্তা করেন, মানে খাওয়া দাওয়া করবে তো ওই টাকা পয়সাও নাই, এমনকি ভাড়া দিবে কিভাবে আর চিকিৎসা করবে কিভাবে? আপনারা যে যা পারেন, অন্তত 10 টাকা 20 টাকা 50 টাকা, নাস্তা করতে গেলেও 20-50 টাকা এমনি চলে যায় আপনাদের। যা পারেন অন্তত এই মেয়েটার দিকে তাকান। এই মেয়েটার দিকে তাকাই 10 টাকা 20 টাকা যা পারেন। আমরা এখন বর্তমানে আছি 2 নং ওয়ার্ডে পাইক পারে। ডাক্তার কি বলছিলে যে চিকিৎসা করার জন্য কোথায় নিতে হবে? ঢাকা শিশু। ঢাকা নিতে হবে? জি, ঢাকা শিশু হসপিটাল। জি। এন্ড কত টাকা মতো লাগতে পারে? বলছিল তো 3 লাখ টাকা। 3 লাখ টাকার মতো। 3 লাখ টাকা কোথায় পাবে আর মেয়ের চিকিৎসা কিভাবে করাবে? এটা তো আমরা জানি না। ব্যাংকে যদি আমার একটু সাহায্য করে তাহলে আমি চিকিৎসা চালা যেতে পারি আমার মেয়ের জন্য। আপনারা যে যা পারেন ওদেরকে সহযোগিতা করেন। দেখছেন তো, বাপ থাকিও বাপ নাই, সংসার চালাবে না, মেয়ের চিকিৎসা করাবে না, মেয়ের পড়াশোনা করাবে, তাও করতে পারতেছে না। আপনারা যে যা পারেন ওনাকে সহযোগিতা করবেন। ধরুন আমার সামর্থ্য অনুযায়ী আমি দিছি, এটা রাখেন রাখেন। আপনারা যে যা পারেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আমি গ্রাম হিসাবে আমি একজন সরকারি পড়াশোনার লোক। আমি আসলে দেখলাম, সহজমিনে আসলাম, দেখলাম আসলে তার প্রকৃতপক্ষে তার থ্যালাসেমিয়া রোগ। তো থ্যালাসেমিয়া রোগটা আপনারা সবাই জানেন, যা প্রতি মাসে রক্ত দেওয়া লাগে, যা একটি অর্থবহুল, এবং কি আমার মনে হয় প্রতি মাসে নর্মালি তার 15-20 হাজার টাকা খরচ হবে সব কিছু মিলে। তো আমি গ্রামবাসী হিসাবে বা তার একজন বড় ভাই হিসাবে আমি একটু আপনাদের কাছে আশাবাদী। আপনারা যে যা পারেন এই মেয়েটার দিকে তাকিয়ে, তার সামনে একটু উজ্জ্বল ভবিষ্যৎ আছে। ছোট মেয়ে, বয়স তো 12 থেকে 13 বছর। তার সে পড়ালেখা করতেছে। তো তা আপনারা যা পারেন তার দিকে তাকাই আপনারা হেল্প করেন। তারা আসলে অসহায়, তার বাপ থেকেও না থাকার মতো একটা ভাড়া বেঁধে থাকে, শুনে নিত। আজ থেকে 5 থেকে 6 মাসে ভাড়া আটকে আছে। ভাড়াটিও তাদেরকে উচ্ছেদ করার জন্য পিছনে লেগেছে। আসলে সবকিছু মিলিয়ে আনতে পারতেছেন, সবকিছু মিলিয়ে আপনারা যা পারেন হেল্প করেন। আপনি 10 টাকা 20 টাকা যা পারেন দেন, সমস্যা না। যারা দিতে পারবেন না তারা অন্তত ভিডিওটা শেয়ার করেন। আর দেশের বাইরে যারা আছেন, প্রবাল বাইরে, আপনারা একটু এই মেয়েটার দিকে তাকান। যা পারেন আপনারা তো সহযোগিতা হতো, ওর চিকিৎসা হতে পারে। যে যা পারেন, আপনাদের কাছে কোনো ইয়া নেই, যা পারেন অন্তত সবাই ভিডিওটা শেয়ার করবেন।